আহসানুল্লাহ সাকিব লিখেছে, আমি বিবাহ করতে চাই, এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে? আহসানুল্লাহ সাকিব লিখেছে, আমি বিবাহ করতে চাই, এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, চেষ্টা অব্যাহত রাখবেন, আয় উপার্জন করবেন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার চরিত্র হেফাজতের জন্য দ্রুততম সময় বিবাহের ব্যবস্থা করে থাকেন। দোয়া কবুলের সময়গুলোতে স্পেশালি নামাজের পর, তাহাজ্জুদের সময়, জুমার দিন আসরের পর স্পেশালি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারেন। মারুফ খান লিখেছেন, আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই, জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে, এতে কি আমার ঈমান চলে গেছে? আল্লাহ মাফ করুন, আপনি যদি জানেন যে তার কথায় বিশ্বাস করা ঈমান পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টুমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো, এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে। এর জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন, তাহলে সেক্ষেত্রে ঈমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে। আল্লাহ মাফ করুক। আপনার তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন আপনাকে। আর যদি শুধুমাত্র যা তাৎক্ষণিক প্রভাবিত হয়েছেন, আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি, তাহলে হয়তো ঈমান যায়নি, কিন্তু ঈমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ঈমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন। বিধায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তওবা নসুহার মাধ্যমে। জীবনে কখনো দুষ্টুমি এই ধরনের বিষয় নিয়ে করতে হয় না। মানুষের ঈমান নিয়ে দুষ্টুমি বা ঈমানের সাথে ঈমান টানাটানি পড়তে পারে, এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টামি করতে পারে না, যদি সে ঈমানের মর্ম বুঝে থাকে। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ইস্তেগফার করা উচিত, খাঁটি